নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি আবার চলে এসেছি আরও কিছু অভিজ্ঞতা নিয়ে। তো আজকের অভিজ্ঞতাটা জাপকে কেন্দ্র করে, মেডিটেশনকে কেন্দ্র করে। প্রত্যেক মানুষকেই কিন্তু মেডিটেশন এবং জাপ করা উচিত। তুমি যেই ঠাকুরকেই বিশ্বাস করো সেই ঠাকুরের উপরেই তুমি কিন্তু জাপ করতে পারো। কথা বলার আগে তোমাদের আমি বলে দিতে চাই, আমি কিন্তু মাকে কেন্দ্র করে, অর্থাৎ মা কালীকে কেন্দ্র করেই কিন্তু তোমাদের আমি আজকের অভিজ্ঞতাটা বলবো। তো অবশ্যই সেটা শোনো। আর যদি তোমাদের শুনতে না ভালো লাগে অবশ্যই স্কিপ করে চলে যেতে পারো। আর যদি শোনো তো তাহলে অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, আমার আমার গুরুমা হচ্ছে মা কালী, ঠিক আছে? তো আমাকে মায়ের জাপ করতে হয়, আর আমি মায়ের বীজ মন্ত্রের জাপ করি, ঠিক আছে? এটা একটা সাত্ত্বিক জাপ বলে, হ্যাঁ। আর অনেকেই মুখেই তুমি শুনতে পারবে যে 101 বার জাপ করতে হয়, 101টা রুদ্রাক্ষের মালা নিয়ে জাপ করতে হয়, 21 দিন ধরে, মানে 21 দিন ধরে জাপ করতে হয়, তবেই তুমি সিদ্ধি পাবে, নইলে তুমি পাবে না। ঠাকুর ঘরে বসে একাই জাপ করতে হয়, ঠিক আছে? মানে অনেক প্রকারের তোমাকে নিয়ম বলবে, হ্যাঁ, যে এই করতে হয়, ওই করতে হয়, সেই করতে হয়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, ভগবানের পুজো করার সময় নিজেকে শুদ্ধ পবিত্র রাখতে হয়, এটা কিন্তু সত্যি, হ্যাঁ। কিন্তু তুমি ওই 101 বার জাপ করলেই যে তুমি সিদ্ধি পাবে এটা কিন্তু সত্যি নয়, বা 21 দিন টানা 101 বার করে জাপ করলে তুমি সিদ্ধি পেয়ে যাবে, এটাও কিন্তু ভুল কথা। এমনি করে কিন্তু হয় না, এমনি না ইউটিউবে ভর্তি তুমি ভিডিও পেয়ে যাবে। আমি দেখছি, আমি নিজেও দেখছি, বলছে 21 দিন ধরে 101 বার করে মানে মালা জাপো, তো তাহলে ভগবান তোমাকে প্রসন্ন হয়ে সিদ্ধি দিয়ে দেবে। অমনি করে হয় না, ডিপেন্ড করে তোমার সাথে তার কানেকশানটা কী। আমি এমনও লোকের কথা শুনেছি, দেখিনি, শুনেছি, যে কিনা শুধুমাত্র মাকে পুজো করতো, মাকে শুধুমাত্র পুজো করতো। যেমন আমরা পুজো করি না সকালবেলা সন্ধেবেলা, যেমন সন্ধে বাতি দেই, সকালবেলা স্নান টান করে মাকে পুজো দিই, ভোগ চড়াই, ঠিক আছে? সিম্পল পুজো করতো, সেও কিন্তু সিদ্ধি পেয়ে গেছে। ডিপেন্ড করছে তুমি কি মেন্টালিটিতে মাকে পুজো দাও, ঠিক আছে? তুমি যদি কিছু পাওয়ার আশায় দাও পুজো, তাহলে তুমি বলো। আমরা মানুষরা না বড্ড স্বার্থপর গো। আমরা না কোনো কিছু করি পাওয়ার আশাতেই, দেখবে কোনো কিছু করি আমরা বিনা স্বার্থে আমরা এক পাও চলি না। আর সেটা কিন্তু মা ওটা কিন্তু মা খুব ভালো করেই বোঝে। বিনা স্বার্থেও কখনো পুজো দিয়ে দেখো না, দেখো না, বিনা মার কাছে না কিছু চেয়ে। সে তো মা, সে তো তোমার পরিস্থিতি দেখছে। তোমার যদি আর্থিক অবস্থা ভালো না থাকে, সে তো জানে যে এর আর্থিক অবস্থা ভালো নেই, এ আমাকে নকুলদানা দিয়েই পুজো দিতে পারবে, এর বাইরে এ পারবে না, কারণ এ তো নিজেরও পেট ভরবে, আমাকে তো হাজার ভক্তরা নানান প্রকারে ফল মূল পরমান্ন দেবে, কিন্তু এ তো এত পারবে না। সে তো মা নিজেই বুঝছে যে একে কোন প্রকারের এনার্জিটা দেওয়া যেতে পারে, কী সিদ্ধি দেওয়া যেতে পারে, কী আশীর্বাদ দেওয়া যেতে পারে। কিন্তু তুমি কোনো কিছু পাওয়ার লোভে যদি মাকে পুজো দাও, সে কি তোমায় দেবে বলো? তুমিই বলো, সে কি দেয় কখনো? দেয় না গো, অমনি করে হয় না। তাই কয়েকজনকে আমি শুনেছি, মানে ইউটিউবে খুব ফেমাস, তাদের ভিডিওগুলো কিন্তু অলরেডি মিলিয়ন ছুঁয়ে যাচ্ছে, হ্যাঁ। মানে ভুল ভাল সব বলে শেখাচ্ছে, আর সেগুলো মিলিয়ন ছুঁয়ে যাচ্ছে। তাদের বেশ ভালোই চলছে ভিডিওগুলো, আমি এটাই বলতে চাইছি। কিন্তু জানো, এই সমস্ত ভুলভাল বলে কোনো লাভ নেই। তোমাকে আমি বলছি, ডিপেন্ড করছে তোমার সাথে মায়ের কানেকশানটা কী আছে। তুমি কি আদৌ মাকে ভালোবাসো? তুমি কি আদৌ তুমি যেটা চাইছো, যেই আশীর্বাদটা চাইছো, দেখা হলো তুমি বলছো মা আমাকে প্রচুর পয়সা দিয়ে দাও। তুমি ধরো একটা বিজনেস করছো, বলছো মা আমার বিজনেসটাকে রমরমা করে দাও, বাজারে অ্যামাজন বানিয়ে দাও, অ্যামাজনের মতন বিজনেস বানিয়ে দাও, একটা ব্র্যান্ড বানিয়ে দাও, হ্যাঁ। সেটা মা নিজেই বুঝবে,
জিনিসটা বোঝো। অমনি করে আমি 21 দিন 101 বার করে মালা জাপবো আর মায়ের সিদ্ধি পেয়ে যাব, আমার বিজনেসটা একেবারে রাতোরাত একেবারে দাঁড়িয়ে যাবে, সেমনি কিন্তু হয় না। ডিপেন্ড করছে তোমার উপরে। কেউ জাপ না করেও কিন্তু সিদ্ধি পায়, কেউ জাপ করে সারা জীবন জাপ করেও সে সিদ্ধিও পায় না, মায়ের আশীর্বাদও পায় না। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। ডিপেন্ড করছে তুমি তার প্রতি কী মনোভাব রাখছো। দেখো, একটা সন্তান কিন্তু তার মায়ের কাছে চায়, এটা কিন্তু স্বাভাবিক, কিন্তু লোভ জিনিসটা মা কিন্তু সহ্য করতে পারে না। আরেকটা জিনিস বলে দিই, যেমন দেখো, আমি তো পুজো করি, কিছু কিছু আমি বুঝতে পারি, হ্যাঁ। তো আমার সাথে মায়ের কানেকশান যেমনি আছে, মা কিন্তু লোককে দিতে ভালোবাসে, নিতে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। যেমন আমি তোমাদের বলছি, আমার আমার মায়েদের না চুনরি পরানো আছে, ঠিক আছে, এমনি করে চুনরি থাকে না, আমার না খুব ভালো লাগে চুনরি, ঠিক আছে। তো আমি মাকে না চুনরি পরিয়ে রাখি, হ্যাঁ। তো এবার আমি আমাদের এখানে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে তো প্রায় যাই আমার হাজব্যান্ডকে নিয়ে। তো ওখানটাতে যখন ওই ডালাটা চড়ে, ডালার মধ্যে চুনরিও থাকে, চুনরি, ফল টল, তারপরে আলতা, সিঁদুর, হ্যানা তানা, এই সমস্ত সব কিছু থাকে, ঠিক আছে। তো পুজো দিয়ে যখন ওটা ফেরত দিয়ে দেয়, তো মায়ের চুনরি মাকেই পরাবো, বুঝবে জিনিসটা, হ্যাঁ, মায়ের চুনরি মাকেই পরাবো। আর আমি এখান থেকে মানে আমাদের এই পাশেরই বাজার থেকে ছোটো ছোটো চুনরি কিনে নিয়ে এসেছি 10 টাকা দিয়ে, ঠিক আছে, 10 টাকা করে নিয়েছি, এই ছোটো ছোটো, বেশি না। তো আমার ঠাকুর তো খুব বড় না, আমার ঠাকুরগুলো ছোটো ছোটো, এইটুকু ছোটো, হ্যাঁ। তো তা আমি আমার 10 টাকার চুনরিগুলো এত বড় বড় হয়ে যায়, মানে মাদের ঢাকা হয়ে যায়। এবার আমি সরস্বতী পুজো, মেয়ে পড়াশুনো করে, তার জন্য সরস্বতী পুজোও দেই। তো সরস্বতী ঠাকুরটা বেশ ভালোই বড়, মোটামুটি এত বড় হবে সরস্বতী ঠাকুরটা, হ্যাঁ, ভালোই বড়, হ্যাঁ। তো সরস্বতী ঠাকুরের জন্য চুনরি কিনে নিয়েছি, আর মাথায় নিই, সরস্বতী ঠাকুরের জন্য ওই ছোটো চুনরি কিনে নিয়েছি 10 টাকা দামে। এবার আমি না মাকে তো আমি না ভীষণ মাকে ভালোবাসি, হ্যাঁ, মা যাবে সেটা, ঠিক আছে। তো মায়ের যে দক্ষিণেশ্বরে চুনরিটা চড়িয়েছি সেটা কিন্তু বড়, ঠিক আছে, ওটা বড়। তা আমার একদম মন চাইছিল না, জানো তো, যে সেই চুন্ডিটা সরস্বতী ঠাকুরকে পরে, কারণ সরস্বতী ঠাকুরের জন্য একটি ছোট্ট চুন্ডি কিনেছি, ওটাকেই না সরস্বতী পুজোর দিনকে ভীষণ ভালোভাবে অ্যাডজাস্ট করছিলাম। আমার মেয়ে পাশে বসে আসছে, এটা সত্যি কথা, ভীষণভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম, হ্যাঁ, যে এটা ঠিক আছে। দেখছি কি এতটুকু পর্যন্ত আসছে, ভালো করে অ্যাডজাস্ট হচ্ছে না, কেমন জানি লাগছে, ঠিক লাগছে না, এই লাগছে না। কিন্তু চুন্ডি আমার কাছে ছিল, ওই যে মাকে চড়ানো ছিল সেই চুন্ডি। তারপর আমার মনে বোঝে কেন, ওটা আমার মায়ের জিনিস, আমি কেন দেবো, মানে ওটাও তো ঠাকুর, আমি জানি, আমিও তাকে শ্রদ্ধা করি, মানে মেন ব্যাপারটা মায়ের প্রতি না একটা, মানে আমি আমার মাকে রেখে দেবো, কিন্তু অমনি করলে না চলে না, ঠিক আছে। ওই জিনিসটা আমার মধ্যেও ছিল, ঠিক আছে, আর মা দিতে পছন্দ করে, হ্যাঁ। তো এবার তো আমি বলছি, না, আমি তো সরস্বতী ঠাকুরের জন্য নিয়েই এসেছি ছোটো চুন্ডি, ওইটাই পড়ুক, মা বড়টা পড়বে, এটা তো মায়ের চুন্ডি। কিছুতেই বিশ্বাস করবে না, আমি সত্যি বলছি, কিছুতেই সেটা আমি মাথায় আটকিয়ে রাখতে পারলাম না। সরস্বতী ঠাকুর সুন্দর, আমাদের দেখবে সরস্বতী পুজোর সময় না আমাদের ঠাকুরে কি সুন্দর টোপর পরানো থাকে, নোলক পরানো থাকে, হ্যাঁ, ওতে চুন্নিটা আটকাচ্ছে, কিন্তু হয় না একটা অ্যাডজাস্টের ব্যাপার, অ্যাডজাস্ট কিছুতে খাচ্ছে না। আর আমার ইচ্ছা নেই মায়ের চুন্ডিটা আমি সরস্বতী ঠাকুরকে পরাই, ওটা আমার মায়ের চুন্ডি, কেন আমি দেবো সরস্বতী ঠাকুরকে, হ্যাঁ, এরকম আর কি আমার মেন্টালিটি ছিল, ঠিক আছে। তারপর দেখি কি কিছুতেই হচ্ছে না, এবার কী করবো বলো তো। এবার বিনা চুন্ডিতে তো পুজোও আমি দিতে পারবো না, ঠিক আছে। যাই হোক, ভগবানকে ক্ষমা চাইছি, সরস্বতী মায়ের সাথে এমনি করেছি আমি, ঠিক আছে। তো তারপরে আমি মাকে বললাম, ও মা, আমি না একটা চুন্ডিটা দিয়ে দিচ্ছি, বুঝলে, কী করবো, একদম অ্যাডজাস্ট খাচ্ছে না, হ্যাঁ। আর তারপরে তুমি বিশ্বাস করবে না, একটা অ্যাডজাস্টেরও তো একটা সুন্দর সাজানোরও তো ব্যাপার থাকে, কুচি দিয়ে বা কিছু, যে আমি যেটা করি আর কি, হ্যাঁ, কুচি কুচি দিয়ে সেটিপিন দিয়ে আটকিয়ে এখানটায় ফুলের মতন বানিয়ে দেওয়া, হ্যাঁ, যেরকম করে আর কি, হ্যাঁ, কিছুই করতে হয়নি, জাস্ট এমনি করেছি। আর মুকুটটার মধ্যে যেমন হয় না চুম্বক যেমন সাক করে নেয় না, আটকে নেয় না, ঠিক তেমনি মানে চুন্ডিটা আটকে গেল, জানো তো। তো এটাই আমি বলতে চাইছি, মা কিন্তু লোভী নয়, আর মা যেহেতু লোভী নয়, মা যেহেতু দান করতে বেশি ভালোবাসে, আমি তখনই বুঝতে পেরেছি। আর মায়ের মাথাতেই ওই চুন্ডিটা আমি চড়াতে চাইছিলাম, আর যেটা বলার, ওই চুন্ডিটা সরস্বতী ঠাকুরের কাছে দিতে চাইছিলাম না, ওটা মায়ের চুন্ডি ছিল, মায়ের মাথাতে আমি চুন্ডিটা চড়াতে চাইছিলাম, মায়ের মাথাতে ওটা অ্যাডজাস্ট খাচ্ছে না।
মানেটা বুঝতে পারলে? মানে মা ওটা পড়বে না, মা সরস্বতী ঠাকুরকেই দিতে বলছে যে তুই দিয়ে দে না, তুই অমনি কেন করছিস, মানে জিনিসটা এমনি। যাই হোক, আমি সেটা পরে বুঝতে পেরেছি, ক্ষমাও চেয়েছি ঠাকুরকে, যে এটা এখনও ক্ষমা চেয়েছি, ভগবান ক্ষমা করো। তো এই হলো ব্যাপার। তখন দেওয়া মাত্রেই মানে মাথায় জাস্ট এমনি পরিয়ে দিয়েছি, আর ওই চুম্বকের মতন চিপকে যায় না, ওরকম চিপকে মতন গেছে। হ্যাঁ, মানে এই সমস্ত জিনিসগুলো না ভালো করে বলা যায় না, ভালো করে এগুলো তো কোনো প্রুফ থাকে না দেখানো, জিনিসটা এই। কিন্তু এগুলো হচ্ছে মনের ভাব, এগুলো বোঝা যায়, মন থেকে মনে কথা কিন্তু চলে যাওয়া যায়, এরকম আর কি। তো মা যেহেতু লোভী না, মা যেহেতু দান করতে ভালোবাসে, তো মা সেই সকল সন্তানকে কিভাবে ভালোবাসবে যারা কিনা লোভী, এটা তো মাথায় রাখতে হবে। তুমি মাথায় সারা জীবন তুমি মাকে পুজো করলে না, শুধুমাত্র নিজের প্রফিটের জন্য শুনেই মাকে পুজো করতে শুরু করলে, তাও কি 21 দিন ধরে সংকল্প করে, 21 দিনের সংকল্প করে 101 বার করে তাড়াতাড়ি করে মায়ের নাম করে জাপ করে একবার কমপ্লিট করে নিতে পারলেই মায়ের কাছ থেকে সিদ্ধি পেয়ে যাব, এমনি করেই কিন্তু সিদ্ধি হয় না। মাকে রীতিমতো মায়ের মতন সেবা করতে হয়, জানো। তোমাদের আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি, মারা না, আরে তুমি বলো না, একটা জিনিস দেখো না, যে জগৎ চালাচ্ছে সে কি তুমি মিষ্টি দেবে সেই খাওয়ার আশায় বসে থাকবে? যে জগৎ চালাচ্ছে সে তুমি ডাকবে তার আশায় কি সে বসে থাকবে? জিনিসটা বুঝতে হবে, এই জিনিসগুলো না কেউ বুঝতে চায় না, আর উট পাটাং মানে ইউটিউবে ভিডিও বানিয়ে দেয়, 21 দিনের সংকল্প করো, 108 বার বা 101 বার মালা জাপ করো, তাহলে তুমি সিদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে। এটা কখনোই হয় না, কখনোই হয় না। তুমি মাকে ছোটোবেলা থেকে পুজো করো না, ছোটোবেলা থেকে পুজো করো, বা ছোটোবেলারও দরকার নেই, তুমি আমার কথা শুনেই পুজো করো, বা তোমার মন যখন চাইবে তখন পুজো করো, যে মা আমি তো অত ভালো করে পুজো করতে পারি না, আমি তোমার চরণে ফুল দিলাম, কিন্তু সেটা মন থেকে দেবে, ভালোবেসে দেবে, মা সেটাই অ্যাকসেপ্ট করবে, এবং তাতেই মা খুশি হয়ে তোমাকে হয়তো দিয়ে দিতে পারে। হ্যাঁ, এটা কিন্তু হয়, ঠিক আছে। আমি যখন মায়ের পুজো শুরু করেছিলাম, আমি কিন্তু কোনো সিদ্ধি পাবো আমি জানতামও না, সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে পুজো করি মাকে। তো সিদ্ধি পাওয়া যায় বা মায়ের কিছু দরকার হলো, ছোটোবেলাতেও আমি কিছু চাইনি, আমার যতদূর মনে আছে। আমি বড় হওয়ার পর মাকে আমি বলেছিলাম আমার বিয়ের আগে যে মা, আমি তো কালো, আমার বরটা যেন ফর্সা হয়। শুনলে অবাক হবে, কিন্তু আমি সত্যি কথা, মানে আমি না মায়ের সাথে এমনিই কথা বলি, হ্যাঁ, আমার বরটা কিন্তু যেন ফর্সা হয়, ঠিক আছে, আমি ব্রাহ্মণ, আমার বর যেন ব্রাহ্মণ হয়, হ্যাঁ। আর বলেছিলাম, আর 3টে কথা বলে এসেছিলাম দক্ষিণেশ্বরে গিয়ে, হ্যাঁ। আর বলেছিলাম, মা আমার জন্য একটা সরকারি চাকরির বর দিও তো। শুনলে অবাক হবে, কিন্তু আমি এটা বলেছিলাম। তো আমি কিন্তু কোনো লোভ করে বলিনি, মাকে বলেছিলাম মা আমার এটা লাগবে, আমাকে দিই, ব্যাস। আর মা কিন্তু তাই দিয়েছে, প্রত্যেক কটাই তাই। আমার বর আমার থেকে লাখ গুণ বেশি ফর্সা, ঠিক আছে। এবার ছেলেরা দেখো সারাদিন রোদে যায়, তারপরে ছাতি ফাতি ইউজ করে না, তাও পাশে দাঁড়ালে বুঝতেই পারবে এখনও অনেক ফর্সাই আছে, ওটা কোনো কথা না, হ্যাঁ। তারপরে ব্রাহ্মণও হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার র্যাঙ্কে জব করে। তো বোঝো, সিদ্ধি পাওয়া অত সহজ না। আমি একটা কথা বলি, মাকে না মন থেকে ভালোবাসবে, যা বলবে মন থেকে বলবে, তাহলেই হয়ে যাবে, সত্যি। আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের বললাম। তো এখানেই রাখলাম, আবার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, কমেন্ট করতে একদম ভুলবে না। আসলে কি জানো, মানুষ না একটু একটু করে স্কিপ করে 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 না শোনে, পুরো কথাটাই কেউ শোনে না। পুরো কথাটা না শুনলে সে কী করে জানবে? আমি এক এক সময় ভাবি না, হাসি, ঠিক আছে। দেখো আমি কোনো অ্যাড আসবে, আমার চ্যানেল চলবে, আমার চ্যানেলে দেখতেই পাচ্ছ আমার তো পুরো সাবস্ক্রাইবারও নেই, আমি কিন্তু সেই না, কিন্তু অ্যাটলিস্ট আমি ভিডিওটা বানাচ্ছি যাতে মানুষ শোনে, সেই কারণে শুনলে কি জানতে পারবে, শিখতে পারবে, যে ভুলগুলো দেখবে খুব ভালো চলে, হ্যাঁ। যে তোমাদের ভুল ভাল উটপাটাং শেখাবে না, সেইগুলো একদম শানদার চলবে, কিন্তু মানুষের জাগরুকতার জন্য যেটা ঠিক পথ, যেটা সত্যির পথ, যেটা ঠিক,
সেই জিনিসগুলোই চলতে চায় না, এটা কিছু করার নেই, একেই বলে কলিযুগ। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না। আর কমেন্টস করবে, কমেন্টে যদি তোমাদের কিছু জানার থাকে, কিভাবে কি হয়, আঘুরির বিষয়ে জানার থাকে, তন্ত্রের বিষয়ে জানার থাকে, যা কিছু বিষয়ে যদি জানার থাকে কমেন্ট করবে, আমি তার রিপ্লাই তো অবশ্যই বানাবো, মানে আই মিন রিপ্লাই বলতে ভিডিও বানাবো তার বিষয়ে, ঠিক আছে? তো টাটা।